আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে এই জায়গাটাতে আমি প্রতি বছরই আসি। এটা সেই আমাদের একজন তরুণ উদ্যোক্তা সজল, মানিকপুর, চুয়াডাঙ্গা জেলার জীবননগরের মানিকপুরের সজল, যে গত কয়েক বছর ধরে আপনারা জেনে থাকবেন যে এই ফল বাগানে ভ্যারাইটি একটা মালটার জাত নিয়ে, কাঁঠালের জাত নিয়ে, আমের জাত নিয়ে কাজ করতেছে সে। এছাড়া কমলালেবু আছে। আজকে ডিসেম্বরের 7 তারিখ আমি এখানে এসেছি তার সেই হলুদ মালটা বাগানে। গত বছর আমরা দেখেছিলাম যে ইয়েলো কিং মালটা, এবং এটা এখন হারভেস্টিংয়ের সময় হয়ে গেছে, এবং প্রতিটা গাছে আমি দেখতে পাচ্ছি প্রচুর ফলন, এক চমৎকার দৃশ্য। প্রচুর দর্শনার্থী এবং যারা কৃষিপ্রেমী বা ফলপ্রেমীরা আছেন এখানে প্রতিনিয়ত আসতেছে। আজকে প্রচুর দর্শনার্থী এসছে, এবং কৃষি বিভাগের যারা উদ্বোধন কর্মকর্তা আছেন তারাও প্রায় ভিজিট করে জায়গাটাতে। এছাড়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন। সজল একজন তরুণ কৃষি উদ্যোক্তা, রীতিমতো চুয়াডাঙ্গা জেলা সহ সারা বাংলাদেশে সে একটা কি বলবো আলোড়ন সৃষ্টি করছে এই ফল বাগান দিয়ে। তার প্রায় 130 বিঘা ফল বাগান তার কন্ট্রোলে, এখন সে এগুলোতে কাজ করতেছে। এই সেই ইয়েলো কিং মালটা, এই মালটা এখন পরিপূর্ণ হয়ে পেয়ে গেছে এবং হারভেস্টিংয়ের সময় হয়ে গেছে। আমি এখন একটু মালটা খেয়ে দেখবো যেটা টেস্ট কেমন। মজার বিষয় হচ্ছে যে প্রতিটা গাছে, মানে কোন গাছে যে কম কোন গাছে বেশি, এটা আমি আসলে ডিফার করতে পারতেছি না। আমি বেশ কিছু গাছে ঘুরলাম, দেখলাম যে অলমোস্ট সেম, অসংখ্য ফলন এবং একটা চমৎকার জায়গা। আমি যারা ভ্রমণপ্রেমী তাদেরকে বলতে চাই, আমরা যারা বিভিন্ন জায়গায় ট্যুর করি, এই শীতের সিজনে আপনারা চাইলে ইচ্ছা করলে এই সমস্ত ফ্রুট ট্যুরিজম করতে পারেন। কমলালেবু কি পাকছে? কমলা পাকা শুরু হয়েছে? হ্যাঁ, কমলা হয়তো 15-20 দিন পরে কমলা পাকবে। ওর একটা দার্জিলিং কমলা বাগান আছে এখান থেকে কাছেই। যাই হোক, তার একটা সমৃদ্ধ বাগান। এখানে পেয়ারা আছে, থাই 5, থাই 8 জাতের পেয়ারা, মিশ্র বাগান বললে চলে। এখানে তার কাঁঠালের যে একটা পিঙ্ক কাঁঠাল, এটাকে দেখেছিলাম আর কি, এবং 12 মাসি কাঁঠাল, আঠাবিহীন কাঁঠাল আর কি, যেটা আঠা হয় না, এর আগে আমরা দেখেছি আর কি। এই মিশ্র বাগানে আসলে তার অনেক ধরনের, আমি এখন সংখ্যাটা বলতে পারবো না, প্রায় 20 থেকে 25 ধরনের ফল গাছের তার এখানে কালেকশন এখানে আছে। বিশেষ করে তার এখানে মাদার গাছ, এগুলি এখান থেকে সে আসলে চারা তৈরি করে বিভিন্ন যে ফল গাছগুলি আছে এদের, এবং প্রচুর মাদার গাছ এখানে, তার কালেকশনও ভালো। সে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে, মিশর, তুরস্ক বা থাইল্যান্ড, ইন্ডিয়া তো আছে, বিভিন্ন জাতের ফলের কালেকশন সে করে বা চারা সংগ্রহ সে করে, এবং সে এইগুলোকে মাদার গাছে রূপান্তর করে এখান থেকে চারা বানিয়ে এসে সারা বাংলাদেশে সরবরাহ করতেছে। আমরা সজলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করতেছি, এবং হ্যাঁ, আমি এখন মালটা কেটে আপনাদেরকে দেখাবো, একটু খেয়ে দেখবো। আমি এইটা একটু দেখি কেমন আসলে। খুবই রসালো মনে হচ্ছে, হ্যাঁ খুবই রসালো, এবং আমি একটু খেয়ে দেখবো। খুবই রসালো, রস পড়ে যাচ্ছে, দেখি কেমন টেস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ মনে হচ্ছে, আমি একটা মিষ্টির শরবত খাচ্ছি। এটা কোনো মালটা না, মিষ্টির শরবত। আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার কোটিটার মালটা ইম্পোর্ট করা হয়, আপনারা জানেন। এই মালটা একটা জাত আছে যেটাকে বলি বাড়িওয়ান মালটা বা পয়সা মালটা, যেটি সবুজ। আমরা ঢাকা শহরে এখন দেখি যে সুপার শপে শুরু করে বা ফলের দোকানে পাওয়া যায়, যেটা আগে ভ্যানে বিক্রি হতো, সেটি সম্ভবত 80 টাকা বা 100 টাকা, 120 টাকা কেজি। আর বাইরের মালটার দাম তো অনেক বেশি, 300-400 টাকা কেজি, যেটা হলুদ। এটা কবে তারা এক্সপোর্ট করেছে আমরাও জানি না। বাট এই যে ফ্রেশ মালটা যদি কেউ খেতে চান বা এই ধরনের ফলে বাগান যদি করতে চান, তাহলে আমাদের সদস্য যোগাযোগ করতে পারেন। এই মালটা খুবই রসালো এবং খুবই টেস্টি মালটা। আমি প্রতিবারই এখানে আসি। এটা আমি যদি একদিনের জন্য হলেও এখানে আসি, তা আমি এখানে ভিজিট করি, আমার খুব ভালো লাগে জায়গাটা। তা আশা করি আপনারা যদি সুযোগ থাকে, চাইলেও আপনারা আমাদের এই বৃহত্তর যে চুয়াডাঙ্গা জেলার কিছু দর্শনীয় জায়গা আছে, আপনারা জানেন যে মুজিবনগর বাংলাদেশের অস্থায়ী রাজধানী, সেখানে একটা বিশাল কমপ্লেক্স আছে দেখার মতো। এছাড়া আমাদের কেরন কোম্পানি আছে, কেরন কোম্পানি
এশিয়া মহাদেশের বৃহত্তম চিনি কল এবং যে বিদেশি মদের যে কারখানা সেটিও এখানে অবস্থিত। এছাড়া আমাদের পাশে গেদে বর্ডার, এছাড়া আরও দর্শনিক জায়গা আছে। চাইলে আপনারা কেউ এই শীতের সিজনে ঢাকাতে ট্রেনের মাধ্যমে বাসের মাধ্যমে এসে আমাদের অঞ্চলটা আপনারা ঘুরে দেখতে পারেন। আসলে খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।